আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। ছোটো মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন অনেক টাটকা টাটকা মাছ। আজকে এখানে আমি 100 টাকার মাছ নিয়েছি, তো অনেক পদের মাছ বেরিয়েছে। এই যে ছোটো মাছটা আছে, এগুলো আজকে আমি চচ্চড়ি করব, আলাদা করে নিয়েছি। আর এগুলো তো কাটা সহকারে আছে, ছোট বেশি না, এগুলোকে আর কি ভর্তা বানাবো। কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ এগুলো সব দিয়ে ভর্তা বানাবো। এগুলা কাটা কাটা আছে আর কি, বেটে ভর্তা করলে মিহি হয়ে যাবে, কাটা থাকবে না। অনেক টেস্ট, কালকে করছিলাম। তো আজকে তো এখানে বড় বড় পুঁটি আর মলা মাছগুলোকে রেখে দিছি আলাদা করে। এখানে একদিন যাবে। তো আর এই মলা মাছগুলো চচ্চড়ি, মানে এগুলো চচ্চড়ি খাওয়ার জন্য ভালো হবে। তো এগুলো চান্দা মাছগুলো ভালো করে কেটে নিছি, ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিছি, বক্সে রাখলাম। এই তো 2 দিন যাবে আমার কি এই মাছ। আর এগুলো একদিন করব, ভাজি টাজি করলে। একটু বড় বড় পুঁটি আছে, মলা মাছ আছে, এগুলো ভাজি টাজি করলে খাওয়া যাবে। তো অবশ্যই জানাবেন কার কার পছন্দ। আর এগুলো তো আজকে করে নেব, টমেটো আলু দিয়ে চচ্চড়ি করে নেব। একটু বেশি করে নিছি, তো একটু ঝাল ঝাল করে করব আর কি। মাছের চচ্চড়ি ঝাল ঝাল না হলে মজা লাগবে না। তো আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন কার কার পছন্দ হলো, কার কার পছন্দের। আমার তো অনেক পছন্দের, তবে কাটতে অনেক কষ্ট হয়। ছোটো মাছ কাটা অনেক কষ্টের সময়, অনেকক্ষণ থেকে কাটতেছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ছোটো মাছ খুবই উপকারী জিনিস, কাটার জন্য নেওয়া হয় না অবশ্য, তবে ফাঁকে ফাঁকে নেওয়া হয়। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রমজান মাস এটা ঝাল ঝাল করে করলে একটু ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।